আমরা অনেক সময় শারীরিকভাবে নিজেদেরকে অক্ষম বলে মনে করি এবং মনে করি যে দিন দিন কালো জাদুর কারণে আমি পুরুষ হওয়ার পরেও আমার শক্তি কমে যাচ্ছে, শারীরিকভাবে দুর্বলতা আমি মনে করছি। এটা অনেক সময় আপনার কালো জাদুর কারণে হতে পারে। বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমল, ফজরের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন ফজর এবং মাগরিবের পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাবিদ বিন আসাম নামে ইহুদি একজন জাদুকর যখন জাদু করেছিল, 6 মাস ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে এতটা দুর্বল হয়ে পড়েছিলেন, আম্মাজানদের কাছে নবীজি যেতেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের যে চাওয়াটা সেটা পুরা করতে পারতেন না। শারীরিকভাবে নবীজি এতটা নিজেকে দুর্বল ভাবতেন, তখন এতটা দুর্বল হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা মেধার বিষয়টাকে ঠিক রেখেছেন, কারণ কোরআনকে আল্লাহ তাআলা নিজে হিফজ করায় দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সংরক্ষণ করেছেন। এজন্য মুখস্থটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, কিন্তু মুখস্থের বাহিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছিলেন। এজন্য আমরা যখন নিজেদের মধ্যে দুর্বলতা আমরা অনুভব করব, আমরা সূরা ইখলাস পড়ব। প্রিয় ভাইয়েরা আমার, সূরা ফালাক পড়েন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা নাস পড়েন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রতিনিয়ত পড়ার চেষ্টা করেন, আমলে আনেন, প্রতিনিয়ত এই আমলগুলো করেন। সূরা ফাতিহা পড়ে প্রয়োজনে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা আপনি খেয়ে ফেলেন, আল্লাহ তাআলা দেখবেন ইনশাআল্লাহ শেফা দান করবে, শারীরিকভাবে আল্লাহ তাআলা সক্ষমতা দান করবে। এবং আপনি একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল।